বিএনপির সাথে আমরা কেন যোগ করেছি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান। 17 বছর দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ভিনদেশি আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন। তাই আমরা তাকে এবং বিএনপিকে নেতৃত্বে রেখে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় বিএনপি ঘোষণা দিয়েছিল যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে একসাথে নির্বাচন করবে, একসাথে জাতীয় সরকার গঠন করবে। তাই আমরা আন্দোলন সংগ্রাম থেকে আমাদের যে চিন্তা ভাবনার মৌলিকত্ব, বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আমরা যে 31 দফা দিয়েছিলাম, আজকে রাষ্ট্র সংস্কার জুলাইয়ের যে জুলাই সনদ, এর অধিকাংশ কথাই কিন্তু ওই 31 দফাতে আছে। সেই 31 দফা শুধু বিএনপির 31 দফা নয়, যুগপৎ আন্দোলনকারী সকল দলের একটি সমন্বিত দলিল। সেই 31 দফার বাস্তবায়ন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই আমরা ভেবে চিনতে সবকিছু বিশ্লেষণ করেই আমরা মনে করেছি যে বিএনপির নেতৃত্বে আগামীর সরকার গঠিত হতে হবে। নির্বাচনে আমরা যেটা বলবো, অবশ্যই যাদের দ্বারা এলাকার এবং জনপদের উন্নয়ন হবে, একটা মানবিক সমাজ এবং ন্যায় ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ হবে, তাদেরকেই আমাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী পটুয়াখালী 3 আসনে ভিপি নুরুল বা নুরুল হক নূর এই এলাকায় যারা প্রার্থী আছেন, তাদের চেয়ে তিনি নির্বাচিত হলে এলাকার জন্য কাজ করতে পারবেন, এই জনপদকে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারবেন, আপনারা ভোট দিবেন। যদি মনে হয় আমার চেয়ে অন্য প্রার্থীরা ভালো ভালো করতে পারবে, তাদেরকেও ভোট দিবেন। আমার কোনো দাবি দেওয়া নাই, আমি বলবো না। যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে আপনারা ভোট দিবেন।